ও দুনিয়ার মুমিন মুসলমান, ও বাংলার জনগণ শুনো, বাংলার জনগণ শুনো, ইন্ডিয়া যত মাতামাতি করে, নরেন্দ্র মোদী যতই মাতামাতি করুক না কেন, তাদের সংখ্যা বেশি হতে পারে, টাকা বেশি হতে পারে, অর্থ বেশি হতে পারে। শুনে রাখ ভারতের নরেন্দ্র মোদী, শুনে রাখ ভারতের অনুসারী, শুনে রাখ ভারত, শুনে রাখ, শুনে রাখ, বাংলার জমিনের মুসলমানের টাকা বেশি নাই, অর্থ বেশি নাই, জনসংখ্যা বেশি নাই। বাংলার মুসলমানের একটাই আছে, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে যদি সামনে অগ্রসর হয়, ভারতের নরেন্দ্র মোদী হাসিনাও ফেলাতে পারবে না। কথা বাস্তব না বাস্তব? মুসলমান সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করে না। মুসলমান যদি আমাদের সামনে গজওয়ায়ে হিন্দ সামনে আসতেছে, হিন্দুস্তানের যুদ্ধ আসতেছে, যুবকেরা কথা বলো, যদি হিন্দুস্তানের যুদ্ধের জন্য ডাক আসে, যদি হিন্দুস্তানের যুদ্ধের জন্য ডাক আছে, বাংলাদেশ স্বাধীন করতে হবে, হিন্দুস্তানের এই ভারতের কোরাল গাছ থেকে বাংলাদেশ মুক্ত হবে, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গজওয়ায়ে হিন্দের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, হাত নামান। মুসলমান সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করে না, একমাত্র কার নুসরতে? জোরে বলেন, কার নুসরতে? আল্লাহর নুসরতে, আল্লাহর সাহায্যে বিজয় দান কে? আরো জোরে বলেন কে? ও দুনিয়ার মুমিন মুসলমান শুনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফিরিস্তি জরিপ আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 82টি যুদ্ধ, 27টি যুদ্ধে নিজে অভিযান পরিচালনা করেছেন, আর 55টি যুদ্ধ নিজে অভিযান পরিচালনা করেছেন। সেখানে সৈন্য পাঠিয়েছেন। সেই রসুল করিম এই যুদ্ধের মাধ্যমে, এই রসুল করিম আবু জাহালের করাল গাছ থেকে, এই রসুল করিম রোম পারস্য সম্রাটদের সেই সমস্ত জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্তি দান করে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তার জীবদ্দশায় আল্লাহর নবী 9 লক্ষ বর্গ মাইলকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, যদি মক্কার 13 বছরের সেই মিশন রসুল বাদ দিয়ে, রসুল সেই মিশনকে কি বলে যে মদিনার 10 বছরের মিশনকে যদি আল্লাহর রসুল বাস্তবায়ন না করতেন, আল্লাহর এই বিধান, দাওয়াতও থাকবে, তালিমও থাকবে, তাবলীগও থাকবে, জিহাদের এই বিধান যদি না থাকতো, আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করেন, লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিআউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ। যদি ইসলামের এই এক গ্রুপ আরেক গ্রুপ দ্বারা ধর কষাকষি না থাকতো, ইসলামদেরকে যদি মুজাহিদরা এইভাবে সাইজ না করতো, মাথায় টুপি দেওয়ার সুযোগ ছিল না। কি ভাই ঠিক কিনা? সুযোগ ছিল না। রাসূল করিম তার 10 বছরের জীবনে 82টি যুদ্ধ পরিচালনা করে, 27টি সশরীরে, 55টি রাসূল করিম নিজে অভিযান পাঠিয়ে আল্লাহর রাসূল কাফেরদের, বেঈমানদের হাত থেকে, ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্ত করে 9 লক্ষ বর্গ মাইল জমিনে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম দুনিয়া থেকে চলে গেছেন, এই রসুলের বিধান কি বন্ধ? জিহাদের বিধান কি বন্ধ? রসুল বলে গেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। রসুল বলেছেন এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। লা ইবতিলহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন ধরনের জালেমের জুলুম, কোন ধরনের ন্যায়ইনসাফকারীর ইনসাফ, কোন তাবিল, কোন ব্যাখ্যা এই জিহাদকে বন্ধ করতে পারবে না। রসুল মিশনের দায়িত্ব দিয়েছেন, খিলাফতের দায়িত্ব দিয়েছেন হযরত আবু বকরের হাতে। কার হাতে? হযরত আবু বকর যখন ক্ষমতায় আসলেন, নরম মানুষ, এই ক্ষমতায় আসার পরে আবু বকর গরম হয়ে গেলেন আর বলেছেন, রসুলের যুগে যেই লোক যাকাত প্রদান করত, যদি সেই লোক যাকাত প্রদানের জায়গায় ছাগল, উট, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জায়গায় যদি সে বাধা প্রদান করে না দেয়, একটি রশি দিতেও যদি সে কার্পণ্যবোধ করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেই আবু বকর বলেছে, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি থাকতে আমার দ্বীনের ক্ষতি হবে, আমি থাকতে সাতেবে রাসূল থাকবে, আমি থাকবে রাসূলের বিরুদ্ধাচরণকারী থাকবে, আমি আবু বকর জীবিত থাকতে আল্লাহর রাসূলকে গালি দিবে, আমি আবু বকর সহ্য করব না। আবু বকর যুদ্ধের ডাক দিলেন, রিদ্দার যুদ্ধ শুরু হয়েছে। আবু বকর যুদ্ধের ডাক দিলেন, মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী রাসূলের যুগে দাবি করেছে, আবু বকরের যুগে এই ভণ্ড নবীর মৃত্যুদণ্ড কায়েম করে আবু বকর খেলাফতের মসনদে ওমরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আবু বকরের যুগে
তার 2 বছরের কিছু সামান্য শাসন আমলে 11 লক্ষ বর্গ মাইলে ইসলামের পতাকা উঠছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে কত 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 হাজার বর্গ মাইল? এই কয় হাজার? 56,000 বর্গ মাইল। কয় হাজার? কয় হাজার? আরে যুবকরা বুঝতেছে না মনে হয়। বাংলাদেশ কয় হাজার বর্গ মাইল? 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলে কি অবস্থা আমরা করতেছি? হযরত আবু বকরের যুগে তার 2 বছরের শাসন আমলে রাসূলের থেকে আরো কিছু বেড়ে 11 লক্ষ বর্গ মাইলে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল 10 বছর। কত বছর? এই 10 বছরে হযরত ওমরের শাসন আমলে 22.5 লক্ষ বর্গ মাইল ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। দাওয়াতও ছিল, তালিমও ছিল, তাবলীগও ছিল। দাওয়াত, তালিম, তাবলীগের পাশাপাশি জালেমদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একমাত্র বিধান ছিল জিহাদ। ছিল কি ছিল না? হযরতে ওমরের যুগে 10 বছরে কত লক্ষ বর্গ মাইল? 22.5 লক্ষ বর্গ মাইলে ইসলামের পতাকা উঠেছে। সেই সিরিয়ার মধ্যে, সেই আবিসিনিয়ার মধ্যে, ইরাকের মধ্যে, বাগদাদের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এরপরে ওমর দুনিয়া থেকে চলে গেলেন, আসলো খেলাফতের মসনদে হযরত ওসমান। কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। যুবকেরা, তোমাদেরকে শুধু ইতিহাসের পরিস্থিতি বুঝাই। জিহাদ ছিল, জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। ঠিক কিনা বলেন? যদি জিহাদ না থাকে, আজার ওয়াতু সানামিহিয়াল জিহাদ, পৃথিবী এইভাবে জালেমদের থেকে মুক্ত করা সম্ভব নয়। কথা বুঝে আসছে কিনা? হযরত ওসমান খেলাফত থেকে ওমর ইন্তেকাল করার পরে এরপরে খেলাফতের দায়িত্ব নিলেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরে এই খেলাফতের দায়িত্ব তিনি পাওয়ার পরে তিনিও জিহাদি কর্মকাণ্ড চালিয়ে 44,46,000 বর্গ মাইলে হযরত ওসমান ইসলামের পতাকা উড্ডীন করেছেন। কত? 44,46,000 বর্গ মাইল। বাড়তেছে কি বাড়তেছে না? বাড়তেছে কি বাড়তেছে না? হযরত ওসমানের শাহাদাতের পরে খেলাফতের মসনদে আলী বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই খেলাফত তার শাসন আমলে 26 লক্ষ আরো বাড়লো। আলীর ইন্তেকালের পরে হযরতে হাসান খেলাফতের মসনদে বসলেন। তার সময়ও এতটুকুই খেলাফতের মসনদ ছিল, আর বর্গ মাইলে যাও সামনে অগ্রসর হয় নাই। এরপরে খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরতে আমিরে মুআবিয়া। কে নিয়েছেন? কথা বলেন না, কে নিয়েছেন? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 19 বছরের খেলাফত কালে গোটা পৃথিবীর অধিকাংশ জায়গা অর্থাৎ 64,66,000 বর্গ মাইলে ইসলামের পতাকা উড়েছে। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 64,66,000 বর্গ মাইলে ইসলামের পতাকা উড়েছে। মুসলমান, সেখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বে ইসলামের পতাকা কিভাবে উড়েছে শুনো মুসলমান। রাসূলের যুগ পার হওয়ার পরে, সাহাবীদের শাসন পার হওয়ার পরে, রাসূলের পরে আমাদের এই ভারতবর্ষের দিকে আসেন। এই ভারতবর্ষের মধ্যে এক জালেম সরকার ছিল, এক জালেম স্বৈর শাসক ছিল, হিন্দু, তার নাম রাজা দাহির। কি ছিল? এই রাজা দাহিরকে কেউ ঠেকাতে পারে নাই, এই রাজা দাহিরকে কেউ সরাতে পারে নাই। আমার একজন বোন এই ভারতবর্ষ থেকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখেছে, হাজ্জাজ তুমি জালেম হতে পারো, কিন্তু তোমার মুসলমানের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলবে, এটা আশা করি তুমি বরদাস্ত করবে না। হাজ্জাজ বিন ইউসুফ তার বাতুসপুত্র জামাতা হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইলেন, আর তার নেতৃত্বে 18 বছরের যুবকের নেতৃত্বে গোটা ভারতবর্ষে রাজা দাহিরের পতন ঘটিয়ে একমাত্র জিহাদের মাধ্যমে ইনসাফের পতাকা উড্ডীন করেছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু তাই নয়, আমাদের সেই বাংলাদেশের একটি অঞ্চলের নাম সিলেট। এই সিলেট অঞ্চলের মধ্যে যখন নাকি রাজা গৌর গোবিন্দ আমার ভাইয়ের উপর জুলুম করেছে, আকিকের অপরাধে তার সন্তানকে এইভাবে মেরে ফেলেছে, তখন রাজা এই গৌর গোবিন্দ সিলেটের ময়দান থেকে কেউই সরাতে পারে নাই। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে তার ব্যাটালিয়ন নিয়ে যখন নাকি সুরমা নদী পাড়ি দিয়ে এসে এই শাহজালাল ইয়ামানি সেই সিলেটের মাটিতে
উপস্থিত হয়ে সেখানে রাজা গৌর গোবিন্দের পতন ঘটিয়ে একমাত্র জিহাদের মাধ্যমে এই ইসলামের পতাকা উড্ডীন করেছেন। ঠিক কিনা কার? দুনিয়ার মুমিন মুসলমান, ইসলামের পতাকা সেখানে উড্ডীন হয় যেখানে দাওয়াতি মিশনকে তারা সাকসেস করতে দেয় না, তাবলীগের মিশনকে সাকসেস করতে দেয় না, যেখানে তালিমের মিশনকে সাকসেস করতে দেয় না। এখনো যদি কোন জায়গার মধ্যে সন্ত্রাস থাকে, স্বৈরাচার থাকে, জালেম থাকে, তাদের একমাত্র মেডিসিন, তাদের একমাত্র ঔষধ হচ্ছে 5ই আগস্ট। যেইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেখিয়েছে, এটা একমাত্র আল্লাহর দেওয়া বিধানের জিহাদের বিধান। এটা জারি থাকবে, যতদিন জারি থাকবে ততদিন এই জালেমরা কোনোদিনও উকি মারতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘোষণা কার? জোরে বলেন কাল? এই কথাই আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আরে তাদের মোকাবেলায় জিহাদ অবতীর্ণ হও। আঙ্গুল সোজা করলে যদি কাজ না হয়, আঙ্গুল বাঁকা করো। ও মুসলমান, সাহায্য পাঠাবেন কে? জোরে বলেন কে? বাস্তব নমুনা আপনাদেরকে দেখাই। আমাদের সারা বিশ্বের একটি মুসলিম ভূখণ্ড যারা জিহাদের মাধ্যমে স্বাধীন করেছে, নাম তার আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? সেই আফগানিস্তানে ইসলামী ভূখণ্ড তারা স্বাধীন করেছে, সেখানে ইসলামের পতাকা উড্ডীন করেছে। রাশিয়া তাদেরকে থাকতে দেয় নাই, রাশিয়া খান হয়ে গেছে, ইসলামের পতাকা উড়াইছে। আমেরিকা কয় না, তাদেরকে আমরা সোজা হয়ে কোমর সোজা করে দাঁড়াতে দেব না। আমেরিকা 80টি রাষ্ট্র মিলে ন্যাটো জোট গঠন করে এই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 1 বছর 2 বছর নয়, 18 বছর যুদ্ধ করে এই শক্তিশালী আমেরিকা 80টি রাষ্ট্রের জোট একসাথে হয়ে যুদ্ধ করে নাকে খত দিয়ে ছেড়ে দে মা কেন্দে বাসি বলে তাদের কাছে মারছে। ট্যাঙ্ক, কামান, ক্লাসিংকোভ সমস্ত কিছু পালায়া দিয়া এখান থেকে ফালাতে বাধ্য হয়েছে। কি ভাই, বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এখনো স্পষ্ট আল্লাহর ঘোষণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার মনে পড়লো। প্যারা নবী রাসূল করিম বলেন, ইউশিকুল উমাম, দুনিয়ার মুমিন মুসলমান, কিয়ামতের আগে তোমাদেরকে ইহুদি খ্রিস্টান ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিতভাবে তোমাদের উপর হামলা চালাবে, জুলুম করবে, যুদ্ধ করবে, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। সকল সাহাবীরা রাসূলের দরবারে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, সেই যুগে কি আমরা মুসলমানের সংখ্যা কম হবে? রাসূল বললেন, লা লা বাল আনতুম কাসীর, বরং তোমরা সংখ্যা বেশি হবে। আল্লাহর রাসূল বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তে সংখ্যা বেশি হলো লাভ নাই, কিন্তু বড় বন্যার স্রোতে, প্রবল স্রোতে শক্ত কিছু যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, ইহুদি খ্রিস্টানদের স্রোত এমন ভাবে আসবে তোমাদেরকে ভাসায় নিয়ে যাবে, কিন্তু তোমরা দাঁড়াতে পারবা না। শক্তভাবে দাঁড়াতে, কথা বলেন না, শক্তভাবে দাঁড়াতে পারবে না। রাসূল করিমের এই কথা শুনে আল্লাহর রাসূল যখন বলতেছেন, সাহাবীদের দিকে রাসূল তাকায় বললেন, কেন? কারণ জানো, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, ওমরকে দেখলে যেমন কাফেররা ভয় পায়, আলীকে দেখলে যেমন কাফেররা ভয় পায়, এমন ভয় সেই সময়ের লোকেরা পাবে না। তাদেরকে দেখলে ইহুদিরা ভয় পাবে না, খ্রিস্টানরা ভয় পাবে না। ভয় পায় আমাদেরকে দেখলে? পায়। কেন পায় না? আল্লাহ রাসূল বলেন, রাসূল বলেছেন, সহিহ বুখারী, সহিহ আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে দেখলে কাফেররা ভয় পাবে না, বরং ওয়ালায়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ সেই যুগের মুসলমানের অন্তরে ওয়াহান নামক রোগ দিয়ে দিবেন। কি রোগ? ওয়াহান, বলেন না কি রোগ? আরে কথা না হয়, কি রোগ? ওয়াহান রোগ। রাসূল বলেছেন, এই ওয়াহান রোগের ব্যাধি হয়ে যাবে। হযরত সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন রোগ, বিভিন্ন মহামারীর বিষয় তো আমাদের জানা আছে, ওয়াহান রোগী কারা আমাদের জানা নাই। ক্বালু আমাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়াহান রোগী কারা? রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান রোগীর চিহ্ন 2টা। যেমন দাস্ত হইলে বোঝা যায়, জ্বর হইলে বোঝা যায়। কি ভাই, যায় কি যায় না? প্যারালাইজড হলে বোঝা যায়। আল্লাহর রাসূল বলেন, ওয়াহান রোগী হলো বোঝা যাবে। কেমন? কয় হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত।
এই দুনিয়ার তুচ্ছ লোভ লালসা এবং মৃত্যুর ভয় মুসলমানদের কেমন ভাবে গ্রাস করে নিবে, এই গ্রাস করে নেওয়াটাই হলো ওহান রোগী। কি রোগী? এই রোগের কারণে আমেরিকা ভয় পাবে না মুসলমানকে, রাশিয়া ভয় পাবে না মুসলমানকে। বাংলাদেশকে কি আমেরিকা ভয় পায়?